করে তোলার মধ্যেই ইষ্টের অভীপ্সিত লোকসেবা সার্থক হয়ে ওঠে। যুগে যুগে তিনি আসেন যুগোপযোগী রূপে। এ যুগেও তিনি আসছেন যুগ উদ্ধারকারী রূপে, প্রিয় পরম রূপে। আমাদের প্রত্যেকের মধ্যে ওই বৃত্তি প্রবৃত্তিগুলিকে দূর করে তার প্রেমের প্রক্ষালনে জগৎকে উদ্ভাসিত করবার জন্যে। ধন্য হলাম সকলে, ধন্য হলো এই জগৎ। আর এই পুণ্য পবিত্র জন্ম মাসে এত সুন্দর একখানি কীর্তন আমাদের প্রত্যেককে মুগ্ধ করলো। পরম দয়ালের আতুল শ্রীচরণে সুশ্রী চম্পা মণ্ডল বোনের তৎসহ তার পরিবার পারিপার্শ্বিক সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ ইষ্টময় জীবনের প্রার্থনা জানাই, সে যেন আরো থেকে আরো তর ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারে। জয় গুরু। খুব ভালো থেকো। জয় গুরু। জয় গুরু। সঙ্গীত এবং কীর্তনের এই ভাবধারাকে বজায় রেখে আমরা চলে যাব আজকের এই বিশেষ দিনের ইষ্ট প্রসঙ্গে। আমরা যে বিষয়ের উপরে সপ্তাহের প্রত্যেকটা শুক্রবারে আলোচনা পর্ব চালিয়ে নিয়ে গিয়েছি, প্রজনন বিদ্যা, আজ তার অন্তিম পর্ব বা তৃতীয় পর্ব। আমি উপযুক্ত বিষয়ের উপর 7টা 10 মিনিট পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করবার জন্য অনুরোধ জানাবো। দক্ষিণ গড়িয়া কলকাতা থেকে শ্রীযুক্ত অমিত কুমার সাফুই ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে তার মূল্যবান ইষ্ট প্রসঙ্গ রাখবার জন্য। জয় গুরু। জয় গুরু। সবাইকে আমি আমার আনন্দিত জয় গুরু জানাই। পরম পিতার কথা বলার জন্য আদিষ্ট হয়েছি। তুমি যেরকম করে যেটুকুন বলাবেন চেষ্টা করব। কীর্তন বলা হচ্ছিল না, যিনি ছাড়া আর কিছুই নেই, এই নিখিল বিশ্বের কারণ যিনি, আমাদের জীবনের কারণ যিনি, সেই তিনি ছাড়া আর কিচ্ছু নেই। তাকে নিয়ে আমরা চর্চা করতে বসেছি। যদিও ঠাকুর পুণ্যবতীকে বলতেন না যে যা ভাবা যায় আর যা ভাবা যায় না সেই সবটাই হচ্ছে কি আমি, বলে তিনি বললেন যে আবাং মৌনস গোচরম, তিনি তিনি সেই অনন্ত, তিনি সেই অসীম, আবার তিনি আমাদের মনেরও অগোচর, যাকে নিজের মন দিয়ে ফিল করতে হয়। আবার কখনো কখনো তিনি সেখানেও ধরা পড়েন না। সেই তিনি, সেই যাকে নিয়ে আমরা চর্চা করতে বসেছি, যিনি ছাড়া সত্যি আর কেউ নেই, কিচ্ছু নেই, কোথাও নেই, কোনো জিনিস নেই। কারণ আলটিমেটলি দেখতে গেলে সবই তার। যা খাচ্ছি, যা পড়ছি, যার উপর বসে আছি, যেমন করে আছি, যেভাবেই আছি, সবকিছুতেই শুধুমাত্র তিনি। আমার বিষয় বলা হয়েছে যে প্রজনন বিদ্যা। শ্রী ঠাকুর তার সমাজ সন্দীপনা গ্রন্থে 163 নাম্বার বাণীতে একটা বাণী দিচ্ছেন গদ্যাকারে। ঠাকুর বলছেন, স্ত্রীকে কখনো ছুঁচো, কালপেঁচা, অলক্ষী, রাক্ষসী ইত্যাদি রকমে ভৎসনা করা বা গাল পাড়া ভালো নয়। ওই ব্যবহার ভাব বিকাশ সৃষ্টি করে অনেকখানি। মানে স্ত্রীকে যদি কখনো ছুঁচো, কালপেঁচা, অলক্ষী বা রাক্ষসী ইত্যাদি রকমে সম্বোধন করা হয়, এবার ঠাকুর বলছেন সেটা ভৎসনাই। যখন ভৎসনা করা হয় বা গাল পাড়া হয় সেটা ভালো না। ওই ব্যবহার ভাব বিকাশ সৃষ্টি করে অনেকখানি। অনেক জায়গায় সন্তানকে শ্রীমন্ডিত করবার পক্ষে অসুবিধের সৃষ্টি করে। ঠাকুর বলছেন, স্ত্রীকে যখন এইরকম খারাপ খারাপ কথা বলা হয়, একজন পুরুষ যখন তার স্ত্রীকে ছুঁচো, কালপেঁচা, অলক্ষী, রাক্ষসী এই সমস্ত বিশেষিত করে, তখন তাদের সন্তান ওই শ্রীমন্ডিত করবার লক্ষ্যে অসুবিধের সৃষ্টি করে। শ্রীমন্ডিত মানে কি?
শ্রী মানে সুন্দর, মণ্ডিত মানে সেই সুন্দরকে বৃদ্ধি করে, তার রূপ হোক, গুণ হোক, বৈশিষ্ট্য হোক, একটা সন্তানের যে শ্রীমণ্ডিত করার পক্ষে ঠাকুর বলছেন এটা বাধার সৃষ্টি করে। নাকি নিজের বউকে যখন এই খারাপ খারাপ কথা বলা হয়, আর যখন এই খারাপ কথা বলা হচ্ছে, সেই খারাপ কথা বলার জন্য তার সন্তান খারাপ দেখতে হতে পারে, খারাপ বৈশিষ্ট্যের হতে পারে, তার চরিত্রে খারাপ ছাপ পড়তে পারে। ঠাকুর বললেন এইরকম যখন বলা হয় তখন সন্তানকে শ্রীমণ্ডিত করার পক্ষে অসুবিধার সৃষ্টি করে, এমন একটা ভাব বিক্ষেপ সৃষ্টি করে, এইরকম একটা ভাব বিক্ষেপের সৃষ্টি হয়। কিন্তু স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যত কৃতিনিষ্ঠ সৌহার্দ্যের শতবন্ধন নিয়ে নন্দনাথ সৃষ্টি করে চলতে থাকবে, সন্তানেরও প্রায় গুণ ও রূপ হীন হলেও অপেক্ষাকৃত শ্রীমান হওয়ার দিকেই সাহায্য করে। এবার ঠাকুর বললেন স্ত্রীকেই খারাপ খারাপ বললে তো একটা সন্তান খারাপ দেখতে হতে পারে, খারাপ বৈশিষ্ট্য হতে পারে। তারপর আবার ঠাকুর বলছেন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যত কৃতিনিষ্ঠ সৌহার্দ্যের শতবন্ধন নিয়ে নন্দনাথ, এই যে ঠাকুর এই কৃতিনিষ্ঠ শব্দের ব্যবহার করলেন, স্বামী স্ত্রী উভয়ের ভেতর যে কৃতিনিষ্ঠ, যে কৃতিনিষ্ঠ ভাব, ঠাকুর বলছেন কৃতি মানে, ঠাকুর কৃতি শব্দের ব্যাখ্যা করছেন আর্ট অফ অ্যাক্টিভিটি নিয়ে। ঠাকুর ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করলেন, কৃতি মানে হচ্ছে কি তাই যা নাকি আর্ট অফ অ্যাক্টিভিটি। ঠাকুর বাংলায় তাকে বলছেন করার আকুতি। কৃতি মানে হচ্ছে কি তাই যা করার আকুতি, আর নিষ্ঠ মানে নিষ্ঠা সহকারে কাজ করা। ঠাকুর কৃতিনিষ্ঠ মানে বলছেন কাজকর্মে নিষ্ঠা আছে যার। এবারে ঠাকুর বলছেন যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যত কৃতিনিষ্ঠ সৌহার্দ্যের শতবন্ধন নিয়ে চলতে থাকে তারা, মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি কাজকর্মের নিষ্ঠা থাকে, এইরকম সৌহার্দ্যের, মানে তাদের মধ্যে একটা যেরকম বলে না সৌহার্দ্য মানে ভ্রাতৃত্ব বোধ, নিজের খুব কাছের, এইরকম শত বন্ধন নিয়ে যখন নন্দনা সৃষ্টি করে, নন্দনা মানে ঠাকুর বলছেন যা হচ্ছে কি আনন্দদায়ক চলন, এইরকম নন্দনা সৃষ্টি করে চলতে থাকবে, সন্তানেরও প্রায় গুণী রূপে হীন হলেও অপেক্ষাকৃত শ্রীমান হওয়ার দিকেই সাহায্য করে। এইরকম একটা সন্তান, যে ওই যে ঠাকুর একটা জায়গায় বলছেন না যে কখনো জন্ম যদি ভুল হয়েও যায় তখন তার কর্মটা যেন ভালো হয়, কারণ ঠাকুর কর্মের উপর বিশেষ জোর দিয়েছেন। তাই ঠাকুর বলছেন কৃতিনিষ্ঠ সৌহার্দ্যের শতবন্ধন নিয়ে যখন আনন্দদায়ক চলনে তারা চলতে থাকে, সেই সন্তানটা যদি গুণে ও রূপে হীন হয়ে থাকে তারপরেও অপেক্ষাকৃত শ্রীমান হওয়ার দিকেই সাহায্য করে এইরকম সন্তানকে। তারপর ঠাকুর বললেন যে ব্যবহারেও কোনো প্রকার বিশ্বাসঘাতকতা, প্রত্যয় পরামেষ্ঠী অনুচলন যেন না থাকে উভয়ের ভেতর। ঠাকুর বললেন একজন স্ত্রী আর একজন পুরুষ যারা বৈবাহিক সম্বন্ধে নিজের জড়িয়েছে, এইরকম একজন পুরুষ নারী যারা স্বামী স্ত্রী, তাদের ব্যবহারেও কোনো প্রকার বিশ্বাসঘাতকতা থাকলে চলবে না, মানে পরস্পর পরস্পরের বিশ্বাসকে কোনোভাবেই তারা আঘাত করেনি। ঠাকুর তারপর বললেন যে প্রত্যয় পরামিষ্টি অনুচলন যেন না থাকে উভয়ের ভেতর। এই প্রত্যয় পরামিষ্টি কি? ঠাকুর বলছেন প্রত্যয় পরামিষ্টি মানে বিশ্বাসকে মর্দিত করতে পারে যা, মানে মর্দিত মানে পা মারিয়ে চলে যা বা পদপিষ্ট। ঠাকুর বলছেন প্রত্যয় পরামিষ্টি মানে হচ্ছে কি যা বিশ্বাসকে পদপিষ্ট করেছে, এইরকম একটা ব্যাপার স্যাপার। ঠাকুর বললেন ব্যবহারেও কোনো প্রকার বিশ্বাসঘাতকতা করা যাবে না, মানে বিশ্বাসে আঘাত করা চলবে না, বিশ্বাসকে পা মারিয়ে চলে যাওয়া চলবে না, এইরকম অনুচলনের ভেতর, এইরকম অনুচলন যেন না থাকে উভয়ের ভেতর, মানে কেউ কারোর বিশ্বাসকে স্বাভাবিকভাবে আঘাত করবে না, এইরকম অনুচলন যেন না থাকে উভয়ের ভেতর। তারপর ঠাকুর বললেন এমনি ভাবেই
যদি নিজেদের চলাচল সুনিয়ন্ত্রিত করতে থাকো, তবে সুসন্তানের প্রত্যাশা পূরণের পক্ষে এই কিন্তু একটা সুচারু পথ। ঠাকুর বলছেন এইরকম সুচলনে কৃতিনিষ্ঠ ভাবে নন্দনা নিয়ে কারোর মধ্যে বিশ্বাসঘাতকতা থাকবে না, কারোর মধ্যে প্রত্যয় পরামেষ্টি থাকবে না, এই সমস্ত চালচলনে স্ত্রীকে কটু কথা বলবে না, এইরকম চালচলনে যখন উভয়ের মধ্যে একটা নন্দনা সৃষ্টি করবে, মানে আনন্দদায়ক চলন সৃষ্টি হবে, তখন ঠাকুর বলছেন সুসন্তানের প্রত্যাশা পূরণের পক্ষে এই কিন্তু একটা সুচারু পথ। এই রাস্তা দিয়ে যদি একজন স্বামী স্ত্রী চলতে থাকে, তাহলে তাদের সুসন্তান জন্মাতে পারে। ঠাকুর দেখবেন বহু জায়গায় দশবিধ সংস্কারের কথা বলেছেন। এই যে 10 রকম সংস্কার, কিন্তু বেদের যুগে এটা আর একটু বেশি ছিল। ঠাকুর একটু মডিফিকেশন করে, কিছু কাটছাট করে বাদ দিয়ে এই দশবিধ সংস্কার দিয়েছেন। ঠাকুরের ওই যে কতিপয় ধরা আছে, সেখানে ঠাকুর বলছেন যে দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার। এই যে দশবিধ সংস্কারের মধ্যে এই সন্তান জন্ম দেওয়া একটা সংস্কার। এখানে আহ, মনুসংহিতার 2য় অধ্যায়, মনুসংহিতা একটা ধর্মশাস্ত্র, বেদের যুগের একটা ধর্মশাস্ত্র। যে 7 মনু ছিল, তাদের মধ্যে বলা হয় যে একদম 7 নাম্বার যিনি মনু, সেই মনু মহারাজ, যিনি সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই পরমেশ্বরের কৃপায়, সেই তার লেখা একটা ধর্মশাস্ত্র, যাকে মনু সংহিতা বলা হয়। 3টে অধ্যায়, যার 2য় অধ্যায় ধর্মানুষ্ঠান। এই ধর্মানুষ্ঠানে ধর্মের লক্ষণে বেদ, স্মৃতি, সদাচার আর আত্মাভিরতি বলা হয়েছে। এছাড়াও এই যে বললাম না, বেদের যুগে 16টা সংস্কার ছিল। এই যে সংস্কারগুলো, এই ষোড়শ সংস্কার, মানে একটা সন্তান যে জন্মাবে, জন্মাবার পূর্বের সংস্কার, তাকে তিনি বলছেন যে গর্ভধান। এই যে গর্ভধান নামক সংস্কার, গর্ভধান পুং শবনম সীমান্তোন্নয়নম, এই যে গর্ভধান, গর্ভধান প্রক্রিয়াটা কি? গর্ভধান প্রক্রিয়াতে তিনি বলছেন, এটা হিন্দু ধর্মের ষোড়শ সংস্কারের প্রথম সংস্কার। এটি স্ত্রীর দ্বিতীয় বিবাহ স্বরূপ। একটি স্ত্রী তার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সে যখন একটা সন্তান নেবে, তার স্বামীর সাথে মিলিত হবে, তিনি বলছেন এটা তার দ্বিতীয় বিবাহ স্বরূপ। গর্ভধান সংস্কারে স্ত্রীর প্রথম রজদর্শনের 16 দিনের মধ্যে স্বামী পবিত্র হয়ে সন্ধ্যায় সূর্যার্ঘ্য প্রদান করে যথাবিধি স্ত্রীর সাথে মিলিত হবে। এই যে পদ্ধতিটা, এটাকেই গর্ভধান প্রক্রিয়া হচ্ছে। খুব স্বাভাবিকভাবে, যদি একেবারে স্বাভাবিকভাবে বলা যায়, সেটা হচ্ছে জরায়ুতে শুক্র স্থাপন, মানে একটি স্ত্রী আর একটি পুরুষ যে মিলিত হবে। এই যে এটাও একটা সংস্কার। ভারতীয় কৃষ্টি কালচার ভীষণ, মানে একটা সংস্কারের মধ্যে দিয়েই চলে। একটা সন্তান জন্মাবার আগের যে স্টেপ, সেটাকে বলা হচ্ছে গর্ভধান। গর্ভধান শুধু না, সেই গর্ভধান সংস্কার। এই গর্ভধান সংস্কারটা কেমন? স্মৃতিশাস্ত্রে একটা শ্লোক আছে, সংস্কৃত শ্লোক, আমি একটু বলি, তারপর বাংলা মানেটা আমি বলছি। সংস্কৃত শ্রুতিশাস্ত্রে যে শ্লোকটা রয়েছে, সেখানে বলা হচ্ছে নিষেকাদ বৈদিকং চৈন গার্ভিকং চাপমৃজ্যতে ক্ষেত্র সংস্কার সিদ্ধ্যশ্চ গর্ভধান ফলম স্মৃতম। মানে এখানে বলা হচ্ছে যে বিধিবিধান মতো এবং সংস্কার মতো গর্ভধান থেকে শুভগুণ সম্পন্ন সুযোগ্য সন্তান হবে। মানে এই যে গর্ভধান যে সংস্কারটার কথা বলা হলো, এই যে সংস্কারের মধ্যে দিয়ে যদি বিধিবিধান মতো এবং সংস্কার মতো গর্ভধান থেকে শুভগুণ সম্পন্ন সুযোগ্য সন্তান জন্মাতে পারে, আর এই সংস্কার থেকেই বীর্য ও গর্ভ সংক্রান্ত পাপের নাশ হয়, দোষ নষ্ট হয়, ক্ষেত্র সংস্কার হয়।
এগুলি হলো গর্ভধারণ সংস্কারের ফল বা পরিণতি। প্রস্তুত সংহিতা, যা আয়ুর্বেদ শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র, সেখানে একটা শ্লোকে বলা হচ্ছে যে নরনারী যেমন আহার, ব্যবহার বা প্রচেষ্টায় মিলিত হয়ে পরস্পর সহবাস করে, তাদের পুত্র সন্তানও সেই রকম হয়। ওই যে শুরুতেই বলছিলাম, ঠাকুর বলছেন স্ত্রীকে কখনো ছুঁচো, কালপেঁচা, অলক্ষ্মী এইসব বলতে যেও না। এইসব যদি বলো তাহলে সন্তানকে শ্রীমণ্ডিত করবার পক্ষে অসুবিধের সৃষ্টি করতে পারে। এই সুশ্রুত সংহিতাতে, সুশ্রুত সংহিতাতেও সুশ্রুত একই কথা বললেন। এই সুশ্রুত হচ্ছে কি, মানে মনে করা হয় বৈদিক মাইথোলজি মতে এই সুশ্রুত হচ্ছে কি সাপেদের দেবতা শেষ নাগ, সাপেদের দেবতা শেষ নাগ, তিনি সেই সুশ্রুত রূপে জন্ম নেন। জন্ম নিয়ে যে সময় এই সুশ্রুত সংহিতা লেখা হয়েছিল সেই সময় এই পৃথিবীর মানুষ প্রচন্ড দুঃখ কষ্ট জড়াতে ভুগছিল। তাই এই সাপেদের দেবতা শেষনাগ সুশ্রুত রূপে জন্ম নিয়ে এই সুশ্রুত সংহিতা লেখে। তিনি বলছেন নরনারী যেমন আহার, ব্যবহার বা প্রচেষ্টায় মিলিত হয়ে পরস্পর সহবাস করে, তাদের পুত্র সন্তানও তেমনি স্বভাব প্রাপ্ত হয়। ঠাকুর এইখানে বারবার বলছেন স্ত্রী পুরুষের মধ্যে ওই কৃতিনিষ্ঠ সৌদার্যের শতবন্ধন নিয়ে তাদের মধ্যে মানে তাদের কৃতিনিষ্ঠ ভাব থাকতে হবে। ঠাকুর যাকে বললেন আর্টস অফ অ্যাক্টিভিটি, পরস্পর পরস্পরের প্রতি ওই করার আকুতি, কাজে কর্মে যার নিষ্ঠা আছে, মানে পরস্পরের জন্য করার আকুতি। এরকম একটা ঘটনা শুনেছিলাম আমি, ঘটনার সত্যতা মিথ্যাটা আমি যাচাই করিনি, কিন্তু ঠাকুরের বলা অনুযায়ী সেই ঘটনাটা খুব বেশি কার্যকরী। শুধুমাত্র ঠাকুর না, এই সুশ্রুত সংহিতাতে বলছে যেমন আহার করে তাদের মিলিত হওয়ার যে ভাব, এই ভাবের উপর একটা সন্তানের ভাব নির্ভর করে। বলে এরকম বলা হচ্ছে যে আহ, যখন আমরা সবাই আহ, এর নাম শুনেছি, একজন বিখ্যাত সায়েন্টিস্ট, আমার নামটা আমি মাথা থেকে একদম আমার বেরিয়ে গেছে, যাই হোক, আহ, সেই বিখ্যাত সায়েন্টিস্ট যিনি, তিনি জন্মালেন, আহ, উনি, ওনার বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন, কিন্তু কিন্তু ওনার বাড়ি থেকে যেখানে উনি বাস ধরে চাকরি করতে যেতেন সেখানে হচ্ছে কি আহ, ওই বাড়ি থেকে সেই বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে কি প্রায় 2 কিলোমিটার দূরত্ব। তাই তার স্ত্রী, ওই স্বামী যাতে নিঃসঙ্গ ফিল না করে, তাই তার স্বামীর অফিস যাওয়ার আগের কাজকর্ম সেরে স্ত্রী সেই ব্যাগ নিয়ে তার স্বামীকে স্টেশন পর্যন্ত, মানে বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিত। আবার স্বামীর ফেরার সময় হলে স্বামী যখন বাস থেকে নামতো তখন স্ত্রী গিয়ে সেই বাস স্টেশনে গিয়ে অপেক্ষা করতো, সেইখান থেকে আবার স্বামীকে রিসিভ করে নিয়ে বাড়ি আসতো। এইরকম করে তাদের একটা সুসন্তান জন্মেছে। এইরকম শ্রী শ্রী ঠাকুরকে আমরা জানি, প্রশ্ন কর, শ্রী শ্রী ঠাকুর বলেছেন ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম নিয়ে যে তাদের মধ্যে নাকি কোনোদিন মতানৈক্য হয়নি, তাই নেতাজি সুভাষচন্দ্রের মতো একজন সন্তান তারা পৃথিবীকে উপহার দিতে পেরেছিলেন। এই যে পরস্পরের মধ্যে যে প্রীতিনিষ্ঠ সৌহার্দ্যের কথা শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যে এই যে মিলিত হওয়ার যে প্রচেষ্টা, এটাকেই এ বলা হচ্ছে। তারপর দ্বিতীয় হচ্ছে গিয়ে এই জন্মের পূর্বের সংস্কারের দ্বিতীয় সংস্কারের মধ্যে বলা হচ্ছে যে পুংসবনম। পুংসবনম মানে হচ্ছে কি, মানে আমরা দেখবেন এখন হসপিটাল নার্সিং হোমে লেখা থাকে যে একটা গর্ভস্থ সন্তানের ভ্রূণ পরীক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ। মানে আমার, মানে একটা মায়ের ছেলে হবে কি মেয়ে হবে সেইটা পরীক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই পুংসবনম হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া যে বেদের যুগে এই প্রক্রিয়ার মাধ্যমে একটা গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ করা যেত, সেটাকেই পুংসবনম বলা হচ্ছে। এটি হচ্ছে কি ষোড়শ সংস্কারের দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় সংস্কার। মানে এটি গর্ভস্থ সন্তান, মানে একটি বাচ্চার যখন 4 মাস গর্ভস্থ অবস্থায় যখন তার চতুর্থ মাস উদযাপিত হয়, সেই সাধারণত এই গর্ভাবস্থা দেখতে শুরু করার পর শিশুটি গর্ভে নাড়াচাড়া শুরু করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই হচ্ছে কি বলা হচ্ছে পুংসবনম। মানে বেদের যুগেও কোনো আল্ট্রাসনোগ্রাফি, আল্ট্রাসাউন্ড
গর্ভস্থ সন্তানকে বাইরে দিয়ে দেখার যে প্রক্রিয়া এখন বিজ্ঞানের যুগে না থাকলেও তখন সেই গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হতো। এরকম বিভিন্ন প্রক্রিয়া। তারপর বলা হচ্ছে সীমান্তোন্নয়নম, তৃতীয় সংস্কারে। এই সীমান্তোন্নয়ন হচ্ছে কি তৃতীয় সংস্কার। এটি হচ্ছে কি একদম ষোড়শ সংস্কারের তৃতীয় সংস্কার, যে গর্ভাবস্থার শেষে ত্রৈমাসিক নিরাপদ প্রসবের আশঙ্কা পালন করা। এটি হচ্ছে কি এই ভারতবর্ষে যেটাকে সাধভক্ষণ বলা হয়, একটি মাকে যে সাধ খাওয়ানো হয়, মানে এখানে বলা হচ্ছে যে সীমান্তোন্নয়ন হচ্ছে কি তাই যাকে সীমান্ত বা সীমান্তকরণ বলা হয়, যেহেতু সন্তানটি নিষ্ক্রমণ হওয়ার একদম মুখে, মানে প্রসব হওয়ার একদম মুখে। এর আক্ষরিক অর্থ হলো এইরকম মায়ের সুস্থতা এবং সেই শিশুর সুস্থতা প্রার্থনা করে তাদের ইচ্ছে পূরণার্থে, তাদের ইচ্ছে মাফিক যে ভোজন করানো হয়, যে সাধভক্ষণের রীতি, সেটাকেই সীমান্তোন্নয়ন বলা হচ্ছে। এরপর হচ্ছে কি বাল্যাবস্থার অবস্থা। একটা সন্তান এই যে সাধভক্ষণ করে সে যে জন্মাবে, এরপর বাল্যাবস্থার অবস্থান। এরপর হচ্ছে কি এই যে জাতকর্ম। জাতকর্ম মানে জন্মের সময়ের যে রিচুয়াল, একটা হিন্দু বাড়িতে বা বৈদিক মতে একটি সন্তান জন্মানোর যে রিচুয়াল গুলো পালন করা, সেটা হচ্ছে কি তার জাতকর্ম। এই যে জাতকর্ম, এর পরের যে সংস্কার, সেটা হচ্ছে কি নামকরণ সংস্কার, যেটা হচ্ছে কি নাকি একটি সন্তান জন্মাবার 10 থেকে 12 দিনের মধ্যেই করতে হয়। এটাকে নামকরণ সংস্কার বলা হয়। তারপর হচ্ছে কি নিষ্ক্রমণ সংস্কার, যা হচ্ছে কি চতুর্থ মাসে করা হয়। এই নিষ্ক্রমণ এই নিষ্ক্রমণ এই নিষ্ক্রমণ হচ্ছে কি চতুর্থ মাসে করা হয়। নিষ্ক্রমণটা কি জিনিস? নিষ্ক্রমণ হচ্ছে কি এই যে একটা ষষ্ঠ সংস্কার, নিষ্ক্রমণের দিন। এটা একটা বৈদিক মত, যা এখনো এখনো গ্রামাঞ্চলে পালন করা হয়। বলতে যে নিষ্ক্রমণের দিন উঠোনের মাঝখানে একটা বর্গাকার জায়গা করা হয়, সেখানে সূর্যকে দেখা যায় এবং গোবর ও কাদামাটি দিয়ে প্রলেপ দেওয়া হয় এবং তাতে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া হয়। শিশুটির মা তার উপর ধানের শীষ ছড়িয়ে দেয়। শিশুটিকে একজন আহ প্রাচীন যুগে ধাইমা বলা হতো, এখন একজন নার্স নিয়ে আসে এবং অনুষ্ঠানটি শেষ হয়। তখন পিতা শিশুটিকে এ, মানে এই যে শঙ্খ শব্দের দ্বারা বৈদিক তত্ত্ব উচ্চারণ করে সূর্যের দিকে তাকান। মনুস্মৃতি অনুসারে জন্মের পর চতুর্থ মাসে শিশুর নিষ্ক্রমণ করা উচিত। এইরকম শিশুর জন্মের পর তৃতীয় মাসে সূর্য এবং চতুর্থ মাসে চাঁদ দেখা উচিত। এই যে একটা প্রক্রিয়া, শশী ঠাকুর এই প্রক্রিয়াগুলো তার দশবিধ সংস্কারের মধ্যে রাখেননি, তাই শশী ঠাকুরের দশবিধ সংস্কার। আর এইগুলো ষোড়শ সংস্কারের মধ্যে। এরপর বলছে চূড়াকর্ম। চূড়াকর্ম মানে প্রথম বা তৃতীয় বছরে এই বাচ্চাদের মাথায় যে টিকি রাখার প্রক্রিয়া, মস্তক মুন্ডন করে তার মাথায় একটা টিকি রাখার প্রক্রিয়া। তারপর কর্ণভেদ। এখন এই কর্ণভেদ প্রক্রিয়া বেদের যুগে একটি স্ত্রী পুরুষ নির্বিশেষে সবার কর্ণভেদ সংস্কারের মধ্যে যেতে হতো, কিন্তু এই কর্ণভেদ সংস্কারটা এখন শুধুমাত্র স্ত্রী সমাজের মধ্যেই সীমাবদ্ধ। এরপর হচ্ছে কি সৌখানিক সংস্কার, যার মধ্যে বলা হচ্ছে বিদ্যারম্ভ আর উপনয়ন। এই দশবিধ সংস্কারের মধ্যে ঠাকুর বিদ্যারম্ভ আর উপনয়নেও ভীষণভাবে জোর দিয়েছেন। এই উপনয়নের বিভিন্ন বয়স আছে, বিভিন্ন সময় আছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের জন্য এই উপনয়ন বিধি চালু ছিল বেদের যুগ থেকে। একজন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধুমাত্র এই উপনয়ন সংস্কারে উপনীত হতে পারত, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এসে একটি মানে শূদ্রদেরও মধ্যে এই উপনয়ন সংস্কারকে তিনি স্থাপনা করলেন। এই যে উপনয়ন মানে উপবীত হওয়া, তার বিভিন্ন সময় আছে। এরপর বেদারম্ভ, তারপর কেশান্ত সংস্কার, এই দ্বিজাতির কেশান্ত সংস্কার, তারপর সমাবর্তনা অনুষ্ঠান। মানে বেদারম্ভ শুরু হলো, তারপর যে সমাবর্তনা অনুষ্ঠান। সমাবর্তনা মানে এখন যেরকম ইউনিভার্সিটি থেকে কেউ পিএইচডি করে বেরোলে তাকে যেরকম সমাবর্তনা দেওয়া হয়, এরকম বেদের যুগে গুরুগৃহে একটি সন্তান গিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে সেখান থেকে যখন বেরিয়ে আসবে, সেটাকে সমাবর্তনা অনুষ্ঠান বলা হচ্ছে। তারপর বিবাহ সংস্কার। বিবাহ সংস্কার এর আগে রমিত খুব সুন্দর করে বলেছে। এরপর অন্ত্যেষ্টি সংস্কার।
মানে একটি মানুষ যে মারা যায় তারপরে যে শ্রাদ্ধের যে সংস্কার, এটা হচ্ছে কি অন্ত্যেষ্টি সংস্কার। শ্রী ঠাকুরের বলা এই বিবাহ সংস্কার, অন্ত্যেষ্টি সংস্কার, বেদারম্ভ, এই সমস্ত, তারপর বিদ্যারম্ভ, উপনয়ন সংস্কার, এইরকম করে শ্রী ঠাকুরের বলা এই সমস্ত যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো তার মধ্যে রয়েছে। এই যে এই যে একটা সন্তান জন্মালো, এই যে সন্তানের বিভিন্ন প্রকার, বিভিন্ন ভেদ, এই যে এইগুলো কেমন, আহ শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে কামকে নিপীড়ন করলে যদি অল্প বিস্তর সব বৃত্তিগুলি কোনো না কোনো রকমে বিধ্বস্ত হয়ে তাসলা মেরে ওই বৃত্তি ক্ষুধার অবস্থানে সবাই পছন্দ করে এমন কুৎসিত সুন্দর বাহির চাল নিয়ে লোকে মেনে চলে, এমনতর ভঙ্গি ধরে শুনে মানুষ ক্ষোভকে যায় অথবা সহানুভূতি করে, এমন অসামঞ্জস্য বড় বড় কথার আমদানি করে যা নাকি বাস্তব করার আনাচে কানাচেও স্পর্শ করে না। এইরকম করে যদি, মানে ঠাকুর বলছেন না কামকে নিপীড়ন করতে যেও না, কামকে ইষ্টপথে কনভার্ট করো। শ্রী ঠাকুরের একটি খুব সুন্দর বাণী আমি বলছি। ঠাকুর বিভিন্ন ভাবে তো বিভিন্ন বাণী দিয়েছেন। শ্রী ঠাকুর একটি বাণীতে বলছেন একটা বিরাট গহ্বর হচ্ছে কি কামিনী, তার পাশেই আর একটা বিরাট গহ্বর কাঞ্চন। ওই দুটো গহ্বরের ভেতর বাস করে দুটি বিরাট পৈশাচিক দৈত্য, একজন মান আর একটি হচ্ছে বড়াই। এই দুই বিরাট গহ্বরের মাঝখানকার সংকীর্ণ পথ দিয়েই ভবসমুদ্র পার হতে হয়। ইষ্টানুরাগকে অবলম্বন করে, ইষ্টানুরাগকে অবলম্বন করে আর একটু বিচ্যুতি হলেই সত্তা বিলোপী পতন অনিবার্য। যদি অনুরাগ রজ্জু শক্ত হয়ে না থাকে হাতে, অচ্যুতির সহিত, ঠাকুর বলছেন যদি অনুরাগ রজ্জু শক্ত হয়ে না থাকে হাতে অচ্যুতির সহিত, ওই দুই গহ্বর পার হয়ে গেলেও ওই দৈত্য দুটো আবার কিছু দূর পর্যন্ত পিছু নিয়ে আসতে থাকে শিকারের আশায়। ঠাকুর বলতেন না সত্যানুসরণে যে কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ তফাৎ, খুব তফাৎ। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো আলোচনাই ওতে আসক্তি এনে দিতে পারে। আহ, তাই এই এই এই- এই কামিনী কাঞ্চনটা আগের দিনই বলছিলাম যে ঠাকুর বিভিন্ন ভাবে বলেছেন এই যে একটি সন্তান জন্ম দেওয়ার যে প্রক্রিয়া তা আমাদের প্রত্যেকেরই জানা, কিন্তু শুধুমাত্র কাম উদ্দীপনার জন্য যদি একটি স্ত্রী পুরুষ মিলিত হয় তাহলে ঠাকুর বলছেন যে ওই যে শ্রীমণ্ডিত করার পক্ষে একটা অসুবিধার সৃষ্টি করে, এই সন্তান ভালো দেখতে নাও হতে পারে। এইরকম একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়লো। ঠাকুর বলছেন একটি 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 মা সন্তান জন্ম দেবেন। তিনি তিনি গর্ভধারণ করেছেন, তিনি হচ্ছে কি তার গর্ভধান কাল চলছে, তিনি একটি গর্ভবতী মা, তার যখন সন্তানটা জন্মালো সেই সন্তানটা ভীষণ কালো, একদম নিগ্রোদের মতো, যে নিগ্রো প্রজাতি তার মতো দেখতে হয়েছে, একদম সাংঘাতিক রকম। তখন সেই মাটি কোনোভাবেই বুঝতে পারছে না তার একটি নিগ্রের মতো সন্তান কেন জন্মালো, তার স্ত্রীও এইরকম না, মানে তার স্বামীও এইরকম না, সেও এইরকম না, তার বংশে এইরকম দেখতে কোনো সন্তানও নেই। তো এইরকম একটা এবার ঠাকুরকে বলা হয়েছিল, খুব সম্ভবত ঠাকুরের সময়, ঘটনার সত্যতা আছে কিন্তু আমার সময় নিয়ে কনফিউশন আছে। ঠাকুরকে যখন বলা হলো তখন ঠাকুর বলছেন ওই যে মাটি যখন রোজ ঘরে ঢুকতো তার যে টেবিল, টেবিলের তলায় ওরকম একটা নিগ্রোর একটা বড় ছবি ছিল। মাটি স্বাভাবিকভাবে সেই ছবিটা না দেখলেও সবসময় সেই ছবির মুখোমুখি হতো, সেই ছবির যখন মুখোমুখি হতো তখন হচ্ছে কি এই গর্ভস্থ সন্তান দেখতে ওই রকম হয়েছে। ঠাকুর বলছেন ওই স্ত্রীকে কখনো ছুঁচো, পাল্টাচা, এইরকম অলক্ষী, এরকম রাক্ষসী, এরকম কটূক্তি করতে যেও না। তাই দেখবেন একটি মা যখন গর্ভবতী হয়, হিন্দু বাড়িতে এইটা খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করা যায়
বাড়ির চারিদিকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি লাগিয়ে দেওয়া হয়, অনেক মহাপুরুষের ছবি লাগিয়ে দেওয়া হয়। এইরকম এটা একটা ফ্যাক্ট। কারণ সেই সেই ভাব তার গর্ভস্থ সন্তানের মধ্যে। কারণ একটি স্ত্রীকে যদি খারাপ খারাপ কথা বললে তার সন্তান শ্রীমণ্ডিত করার পক্ষে বিক্ষেপ সৃষ্টি করতে পারে, ঠাকুর বলছেন। তার একটা ছবি যদি সে দেখে, সেখানে তো বিক্ষেপ হতেই পারে। এইরকম করে নানাবিধ সংস্কার, যার মধ্যে দিয়ে একটা সন্তান জন্মায়। আমি আর এই যে সন্তানের প্রকার, এই যে 10 রকম সন্তান, 10 রকম সন্তান হয়। আহ, এই যে তারপর এই যে স্ত্রীদের নাম, এদের যে স্ত্রীদের যে নামগুলো হবে, একটি মহিলা জন্মালো, তার নাম কেমন হবে? মনু সংহিতায় বলা হচ্ছে স্ত্রীদের নাম হবে সহজ উচ্চারণযোগ্য, অনিষ্ঠুরতা বাচক, সুস্পষ্ট অর্থযুক্ত, সুন্দর এবং দীর্ঘস্বরযুক্ত এবং আশীর্বাদদ্যোতক। একজন স্ত্রী মানুষের নাম এইরকম। আমি ঠাকুর বাড়ি দিয়ে বহু মায়েদের নাম দেয়া দেখেছি। কারোর নাম লক্ষ্মীপ্রিয়া, এইরকম বিভিন্ন নাম দেয়া হয়। দেখবেন প্রাচীন যুগের যে নামগুলো, এগুলো মানে অনিষ্ঠুরতা, এর মধ্যে কোনো নিষ্ঠুরতা নেই, খুব সহজে উচ্চারণ করা যায়। লক্ষ্মীপ্রিয়া, সুস্পষ্ট অর্থযুক্ত। যিনি লক্ষ্মীপ্রিয়া, তা মানে লক্ষ্মীর প্রিয়া, তাই সে লক্ষ্মীপ্রিয়া। সুন্দর এবং দীর্ঘস্বরযুক্ত। দীর্ঘস্বরযুক্ত যেরকম শেষে আকার ওকার এইরকম থাকলে সেটাকে এক্সটেন্ড করা যায় স্বরবর্ণ মতে, এইরকম করে হয়। আর এই যে পুত্র সন্তান নিয়ে বলছিলাম, এই পুত্র সন্তান নিয়ে যাজ্ঞবল্ক্য সংহিতায় 12 প্রকার পুত্রের কথা বলা হয়েছে। যেমন ঔরস পুত্র, পুত্রিকা পুত্র, গুড়হজ পুত্র, পানিক পুত্র, পৌর্ণভব, দত্তক, কৃত, দত্তাত্মা, স্বয়ংকৃত, আর সহর, আর অপবিত্র। এইরকম 12 প্রকার পুত্রের কথা বলা হয়েছে। এই 12 প্রকার পুত্রের বিভিন্ন ডেসক্রিপশন আছে। যেরকম ঔরস পুত্র মানে বিবাহিত পত্নীকে বিধিপূর্বক নিজের দ্বারা উৎপাদিত, মানে একটি স্বামী স্ত্রী মিলিত হয় যে পুত্র হয়, সেটাকে ঔরসজাত পুত্রিকা বলে। পুত্রিকা পুত্র মানে যে স্বামী স্ত্রীর কোনো পুত্র সন্তান নেই, সেই তার কন্যা সন্তানের যে পুত্র, সেই কন্যা সন্তানের পুত্রকে এ, নিজের পুত্র রূপে তার অন্ত্যেষ্টি ক্রিয়ার দায়িত্ব দেওয়া, এটাকে পুত্রিকা পুত্র বলা হয়। গুড়জ পুত্র আচার্য মনু মতে স্বজাতীয় অজ্ঞাত পুরুষ দ্বারা নিজের পত্নীর গর্ভে গোপনে উৎপন্ন পুত্র। মানে একটি স্ত্রী যখন পরকীয়া করেন, সেইভাবে যে পুত্র সন্তান জন্মায়, সেটাকে গুড়জ পুত্র বলা হয়। কানীন পুত্র, একটি স্ত্রী বা একটি মেয়ে যখন বিবাহের পূর্বে পিতৃগৃহে থাকাকালীন গর্ভবতী হন, তার ফলে যে পুত্র জন্মায় তাকে কানীন পুত্র বলে। পূর্ণভব পুত্র, যখন কোনো বিধবা স্ত্রী বা পরিত্যক্তা স্ত্রী অন্য পুরুষে আসক্ত হয়, তা থেকে যে পুত্র সন্তান জন্মায় তাকে পূর্ণভব পুত্র বলা হয়। দত্তক পুত্র, পিতামাতা দান করলে গৃহীতা যে পুত্র পায় তাকেই দত্তক পুত্র বলা হয়। শ্রী ঠাকুরের এই দত্তক পুত্র নিয়েও বলা আছে। শ্রী ঠাকুর বলছেন, দত্তক পুত্র যদি স্ববর্ণ আর স্বগোত্রের না হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই দত্তক পুত্রের কোনো মানে হয় না। হ্যাঁ, মানে তা অনেকটা হানিকারক সেই সংসারের পক্ষে। তারপর কৃতপুত্র, মানে অর্থ দিয়ে যে পুত্রকে ক্রয় করা হয়। দত্তাত্মা, পিতামাতাহীন কোনো পুত্র যদি নিজেকে মানে অন্য কোনো পিতামাতার নিকট সমর্পণ করে, তাহলে সেটা দত্তাত্মা পুত্র। মানে এমন একজন পুত্র যার কোনো বাবা মা নেই বা বাবা মা মারা গেছে, এইরকম অবস্থায় সেই পুত্র যদি নিঃসঙ্গ ফিল করে কোনো বাবা মায়ের উদ্দেশ্যে নিজেকে দান করে, তাহলে সেটা দত্তাত্মা। আর স্বয়ংকৃত, নিজে থেকে যাকে পুত্র করে নেওয়া হয় তাকে স্বয়ংকৃত বা ধর্মপুত্র বলা হয়। দেখবেন গ্রামের দিকে এইরকম অনেক সম্পর্ক বানানো হয় যে ও ও আমার কাকা, ও আমার জ্যাঠা, ও আমার ছেলে, মানে ধর্ম কাকা, ধর্ম
পুত্র, এইরকম করে বিভিন্ন রিচুয়াল আছে। এইটাকে বলা হয়, যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা হচ্ছে স্বয়ংকৃত অগূঢ় শহর। এরপর বলা হচ্ছে গর্ভবতী মহিলাকে বিবাহের পর যে সন্তান উৎপন্ন হয়, মানে একটি একটি মা যখন, মানে একটি মেয়ে যখন উম, গর্ভবতী হয়ে যায় বিবাহের পূর্বেই, সেই রকম একজন মেয়েকে যখন একটি পুরুষ বিবাহ করে আর বিবাহের পরে যে সন্তান উৎপন্ন হয় তাকে সহর পুত্র বলা হয়। আর অপবিত্র পুত্র যাকে বলা হয় পিতামাতার দ্বারা পরিত্যক্ত বা ত্যায্য পুত্র, যাকে এটাকে অপবিত্র পুত্র বলা হয়। এইরকম বিভিন্ন বিভিন্ন শাস্ত্রীয় আচার আছে। শ্রী ঠাকুর এরকম বহু ভাবে বিভিন্ন কথা বিভিন্ন ভাবে তিনি বলেছেন, বিভিন্ন ভাবে। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব, আমার সময় প্রায় শেষ। এই যে শিশু আর কিশোরদের জন্য শ্রী ঠাকুর কি বলছেন, একদিন ঠাকুর বাড়িতে এই যে প্রসাদ নেওয়ার সময় ঠাকুর বাড়ির যে বাচ্চারা, সেই বাচ্চারা একটু আগে গিয়ে গিয়ে ঠেলাঠেলি করে প্রসাদ নেয়। তখন এই যে প্রসাদ নেওয়ার সময় আশ্রমিক বালকরা অনেক সময় বালক সুলভ চপলতায় নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে। একদিন বড়নাথ মণ্ডপে শ্রী বর্দার কাছে বসে থাকা আশ্রমিক বালকদের শ্রী বর্দা জিজ্ঞেস করলেন, প্রসাদ নেওয়ার সময় তোমরা ঠেলাঠেলি করো? শ্রী বর্দা প্রশ্নে বালকেরা মুখ নিচু করে নেয়, যেন তারা ধরা পড়ে গেছে। শশী বর্দা উপস্থিত বালকদের বললেন, ঠেলাঠেলি করতে নেই, সবসময় অন্যের সুবিধে দেখতে হয়, অন্যকে আগিয়ে দিতে হয়, ভাবতে হয় অন্যেরা আগে নিক। যে অন্যের সুবিধে দেখে ঠাকুর তার সুবিধে দেখেন, আর যে সব সময় কেবল নিজের সুবিধে দেখে ঠাকুর তখন বলেন, নিজের সুবিধে তো নিজেই দেখছো, আমি আর কি দেখবো? তার কেবলই বদনাম, অসুবিধা, নানা রকম গন্ডগোল তার লেগেই থাকে। বুঝলেন? পিতৃদেব এমন করে বলছেন। এরপর পিতৃদেবের একটা ঘটনা বললেন। পিতৃদেব বলছেন, বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ একসঙ্গে বসে আছেন। হঠাৎ করে নারায়ণ আসনে নারায়ণ তার আসন থেকে উঠে দাঁড়ালেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন প্রভু? নারায়ণ উত্তর করলেন, আমার এক ভক্ত মহা বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে যাচ্ছি। কিন্তু কিছুটা গিয়েই নারায়ণ ফিরে এলেন। তা দেখে লক্ষ্মী দেবী পুনরায় জিজ্ঞাসা করলেন, না গিয়ে ফিরে এলেন যে প্রভু? তখন নারায়ণ বলছেন, আমার যাওয়ার দরকার হলো না, ভক্ত দেখি নিজেই ইট তুলে আত্মরক্ষা করছে। নারায়ণ এইরকম উত্তর দিলেন। এইরকম শ্রী ঠাকুরেরও বহু বহু ঘটনা আছে। ঠাকুর তো বলছেন যে তিনি তোমায় ধরেই আছেন, সেকাল একাল সব কালে তোমার ধরা হবে তখন, ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। শুধুমাত্র তাতে অবিচল থাকা, সেই পরম পুরুষে অবিচল থাকা, একেবারে সেই নিরবিচ্ছিন্ন ভাবে লেগে থাকাই হচ্ছে কি জীবন। আহ, তিনি এইরকম করেই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ধরে থাকেন। তাই তাকে মেনে চলা, আচার্যদেব বলেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আপনারা সবাই সবাই ভীষণ ভীষণ ভালো থাকুক। পরম পিতা সবার সব ইষ্টানুক ইচ্ছে যেন পূরণ করে। আমি পরম পিতার কাছে প্রার্থনা করি যেন আহ, সবাই তার বলা মতো ওই ছোট আমি হয়ে উঠতে পারে। প্রত্যেকে প্রত্যেকে একসাথে চলা এক জীবন, এইরকম করে একসাথেই সবাই চলতে হবে। কিন্তু হয়ে ওঠাটা যার যার ব্যক্তিগত। এইরকম করেই হয়ে ওঠা, এইরকম করেই চলা, তার মধ্যে দিয়েই তাকে পাওয়া। জীবনের উদ্দেশ্যই হচ্ছে কি ঈশ্বর প্রাপ্তি, আর প্রাপ্তি মানেই ঈশ্বরকে আপ্তি করা, নিজের জীবনে গ্রহণ করা, একবারে জ্যান্ত করে রাখা। মানে আমাকে দেখলেই যেন কেউ বুঝতে পারে যে এ একজন একটু কিছু আলাদা আছে। সেই আলাদার কারণ খুঁজতে আসলেই আমি ঠাকুরকে প্রেজেন্ট করতে পারবো। আচার্যদেব এমন করেই বলেন। তাই আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। অনেক দিন ধরে অনেক ভুলভাল কথা হয়তো বলে যাচ্ছি, আপনারা সহ্য করছেন। পরম পিতার কাছে সবার ইষ্টচ্ছল সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এত সুন্দর রকমের একটি সমাপ্তি হতে পারে, এটা কল্পনাতীত।
আমার ব্যক্তিগতভাবে এই তার অসীম দয়া ছাড়া কখনোই সম্ভব নয়। যে কথা বলা হচ্ছিল এই প্রজনন বিদ্যার সমাপ্তির দিক দিয়ে, যে ভক্ত যখন নিজেকেই রক্ষার্থে উদগ্রীব হয়ে যায় তখন ভগবানের কিছু করার থাকে না। ঠাকুর তেমনি বললেন যে আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি, সেই জন্যই জগন্নাথ ঠুটো। আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি, ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করবার। আমরা শ্রীধাম নবদ্বীপে বাস করি। ওই নবদ্বীপের মূল ভগবান যিনি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তার একটি দারু বিগ্রহ রয়েছে, যিনি বিষ্ণুপ্রিয়া দেবী সেবিতা। তো ওই বিগ্রহটিকে যদি আমরা দেখি, তিনি দাঁড়িয়ে আছেন ষষ্ঠাঙ্গে এবং তার দুটি হাত সামনের দিকে বাড়ানো। তার ব্যাখ্যা কার্যকারণ আমার ব্যক্তিগতভাবে জানা নেই। আমার অনুভূতিতে যা বলে, তিনি তার ওই দুহাত বাড়িয়ে অকাতরে তার ওই প্রেম বিলিয়েই চলেছেন। যেই প্রেম বিলাতে তার আবির্ভাব হয়েছিল যুগোপযোগী রূপে, তিনি বিলিয়েই চলেছেন। আমি সেই প্রেমের পরশ তখনই পাবো যখন আমার দুটি হাত তার এই দুটি হাতের দিকে বাড়িয়ে দিতে পারবো। তাই তো তিনি বললেন যে, ছোট জগন্নাথ, ঈশ্বরের সাধ্য নেই আমাকে পরিচালিত করবার। তিনি ইচ্ছা শক্তিটা দেখেন আমাদের প্রত্যেকের মধ্যে, যে আমার তার প্রতি আপ্রাণতা কতটুকু। এই প্রজনন বিদ্যা সম্পর্কে যদি বলতে হয়, ঠাকুর এক জায়গায় বলেছেন যে, বিশ্ব সংসারে পুরুষ নারী উভয়কে নিয়ে সংসার রচিত হলেও ঊর্ধ্বস্থানের পথে নিজে চলা ও অন্যকে চালিত করার মূল চাবিকাঠি কিন্তু নারীর হাতেই থাকে। তাই সর্বাগ্রে নারীকে তার অন্তরস্থ শক্তিকে চিনতে হয়, জানতে হয়। আর সেই জন্যই তাকে জীবন বৃদ্ধির প্রকৃত পথ অনুসরণ করে নিয়ত কল্যাণবতী হয়ে ওঠার পথে চলৎশীলা থাকতে হয়, সৎ ও শ্রেষ্ঠকে আশ্রয় করে। তাই তো তিনি বানিয়ে দিলেন, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। নারীর জীবন উন্নতিতে অবাধ হয়, আবার পুরুষের জীবন তথা পরিবার, পারিপার্শ্বিক সমাজ ও রাষ্ট্রকেও সেই উন্নতির পথে ধাবিত করে তুলতে পারে। তাই সমাজে নারীর ভূমিকা এতখানি। ঠাকুর তাই নারীদের প্রতি এত সম্মান পোষণ করেছেন। একদম শুরুতে যে কথাটি বলা হচ্ছিল, একটি স্বামীর তার নারীর প্রতি কতটা সম্মান রাখা উচিত, যে কদাচিৎ ভাষাগুলি প্রয়োগ করলে তাদের জীবনহানি হতে পারে, জীবন সংশয় হতে পারে, জীবন চলনা তৎসহ ভবিষ্যৎ প্রজন্মের ওপর তার প্রভাব পড়তে পারে, সেই বিষয়েও সচেতন হবার জন্য তিনি কিন্তু বলেই গিয়েছেন। সমস্ত কিছু তার বলা, শুধুমাত্র আমাদের তা মেনে নিজেদের বৈশিষ্ট্যের মধ্যে তাকে ফুটিয়ে তোলাই একমাত্র সাধনা। তিনি এই কথাও বললেন, ওই যে মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমার ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। প্রত্যেককে তিনি তার স্ববৈশিষ্ট্যে অধিষ্ঠান করে তুলতে চাইলেন। প্রত্যেকের মধ্যে দেবত্ব ভাবকে জাগ্রত করার উদ্দেশ্যেই তার এই নিয়ম নীতি সমস্ত কিছু। তাই তো শ্রী শ্রী বরদা বললেন, ইষ্টকর্মে চলার মধ্যে আছে জীবনের বৃদ্ধি, গত বৃদ্ধি। কোথা দিয়ে কি হয়ে যাবে টের পাবে না। মানুষ নিয়তই ক্ষয় হতে হতে চলেছে। ভজন দীপ্ত হয়ে চললে কখনোই ভয় আসে না। তাই আমাদের প্রত্যেকের জীবনের যে উদ্দেশ্য, ঈশ্বর প্রাপ্তি এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা,